সিলেট আসবো আর মণিপুরি শাড়ি পরে ঘুরবো না, এটা কোনোভাবেই হতে পারে না। তো আমি যেদিন সিলেটে প্রথম দিন ছিলাম সেদিন রাতে যখন ডিনার করতে বেরিয়েছিলাম, তখন ওখানের যে রেস্টুরেন্টটাতে গিয়েছি সেটার পাশেই হচ্ছে একটা মণিপুরি শপ ছিল। ওইখান থেকে দুটো শাড়ি কিনে নিয়েছিলাম। একটা ব্লু কালার ছিল আর অন্যটা ছিল পেস্ট কালারের। দুটো শাড়ি আমার বেশ পছন্দের। এবারে সবচেয়ে অদ্ভুত যে বিষয়টা সেটা হচ্ছে এবার দুটো শাড়ি কিন্তু জাহির বাবাই পছন্দ করে দিয়েছিল। কি ভাবছেন জাহির বাবা খুব রোমান্টিক? জি না, মোটেও না। আমি জোহানকে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, জোহানকে নিয়ে আমি শাড়ি দেখতেই পারতেছিলাম না। তখন ওকে বলছিলাম তোমার যে দুইটা ভালো লাগে, আমি অবশ্য দুইটার কথা বলিনি, আমি একটার কথাই বলেছিলাম। বাট আমার বাজেট একটু বেশি ছিল, আমি চেয়েছিলাম দামি থেকে একটা এক্সক্লুসিভ মণিপুরি নিব, কারণ এই টাইপের মণিপুরি আমি এর আগেও কিনেছি। কিন্তু লাকিলি দুইটা শাড়িই জাহির বাবা কিনে দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চ করতে গিয়ে জাহির ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, হঠাৎ খেয়াল করলাম পেছনের টেবিলে বসা ডাক্তার জাহাঙ্গীর কবির। ওনাকে দেখে একটু সারপ্রাইজ হয়েছিলাম, বাট ভালোই লাগলো। তারপর আমি আরেকটা শাড়ি পরে লাঞ্চ করার পর কিন্তু রুমে চলে গিয়েছিলাম। জোহান ঘুম ছিল, তাড়াহুড়ো করে গিয়ে আরেকটা শাড়ি পরে আসছি। আমি এখন রেডি হয়ে আছি, একটু মেকআপও করেছি। এই অল্প সময়ের মধ্যেই আমাকে তাড়াতাড়ি সব ছবি তুলে আবার রুমে চলে যেতে হবে, যেহেতু জোহানের একটু শরীর খারাপ ছিল। তারপর এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমাকে জ্যান করে দিয়েছে। জাহি ওর ভাইয়ের সাথে রুমে ছিল, সেটারও একটা ভিডিও আমি এর আগে আপলোড করেছি। এখান থেকে যাবার পর একটা বিশাল ইতিহাস হয়েছে, সেটা আমি পরে কোনো সময় বলবো। তো এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। আমি জ্যানকে বলছিলাম বাবা তুমি আমাকে ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে দাও, মেমোরির জন্য তো এইটুকু আমার করতেই হবে, কারণ শাড়ি পরে ছবি তোলার মতো আর সময় ছিল না। এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তারপরে এখানে কিছু ক্লিপস নিলাম। এই পাশটা কিন্তু খুবই সুন্দর, গ্র্যান্ড সুলতানের সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এইটা। তারপরে এখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম। অবশ্যই এটা আমাকে জ্যানই দেখিয়ে দিয়েছে, বলছে মা তুমি এদিক থেকে হেঁটে আসো, আমি তোমাকে সুন্দর করে ভিডিও করে দিই। আর এই ভিডিও করতে করতে এখানে কিন্তু আরও একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমি ভিডিও ক্লিপসগুলো নিয়ে যখন এদিকে নিচে নামলাম, তখন খেয়াল করলাম জাহির বাবাও চলে আসছে। ও আসছিল আমাকে ছবি তুলে দেওয়ার জন্য, আর ওইখানেই আমি স্লিপ করে পড়ে গিয়েছিলাম। তারপর যাই হোক, এরপর আবার অন্য সাইডে গেলাম। অন্য সাইডে গিয়ে এই পাশটাতে খুব সুন্দর চা বাগান ছিল, তো ওইদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম জাহির বাবার সাথে। এই সাইডটা বেশ সুন্দর ছিল। এই দিক দিয়ে কিছুটা পথ হেঁটে গেলেই ও পাশটাতে খুব সুন্দর একটা চা বাগান আছে, একটু পরেই দেখাবো। আমি অবশ্যই এলোমেলোভাবে ক্লিপসগুলো সব অ্যাড করেছি। এখানে দোলনায় বসে বসে আবার একটা ক্লিপস নিলাম। যেহেতু জেন ছোট মানুষ, ও সব কিছু পারতেছিল না, বৃষ্টিও পড়তেছে, আমার টেনশনও কাজ করতেছে যে কখন জোহান উঠে যাবে, আমাকে দৌড় দিয়ে চলে যেতে হবে। তারপর বললাম যে আমি এত কষ্ট করে সিলেটে আসছি, চা বাগানের সাথে আমার কোনো ছবি নাই, আমাকে তাড়াতাড়ি ছবি তুলে দাও। কি কি যে ইফেক্ট দিয়ে কি কি করে আমাকে আর জাহির বাবাকে জ্যান একটা সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার ছেলের প্ল্যান ছিল। বললাম না এই পাশটা অনেক বেশি সুন্দর, আসলে এই পাশটা খুব সুন্দর ছিল। তো এই তো সব মিলিয়ে ঘোরাঘুরি শেষ করলাম সেদিনের মতো। খুব ভালো একটা সময় কেটেছে। দেখলে মনে হয় যে অনেক ঘোরাঘুরি করছি, অনেক সময় পাইছি। কিভাবে 3 বাচ্চা নিয়ে সব কিছু আমি কিভাবে কি করি, আসলে সময় করে নিতে হয়, সময় ম্যানেজ করে নিতে হয়। আমি সব সময় চেষ্টা করি যেভাবেই আছি যতটুকু পারি সময়টাকে কাজে লাগানোর, কারণ আজকে ভালো আছি, কালকে কেমন হবে সেটা জানি না। তো আজকের দিনটা ভালো থাকতে চাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ট্যুর ছিল আমাদের।